মন যে কখন কি চাই সেটা আমরা কেউ জানি না। কালকে দুপুরবেলা অঝোরে বৃষ্টি চলে এসেছিল আর জামা কাপড়গুলো দেখো ভিজে রয়েছে। তো রান্নাঘরে রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা উঠে জামা কাপড়গুলো আগে মেলে দিব। ওই যে বৃষ্টি, কিন্তু ভাবি যে গরমও এত গরম পড়েছে, বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু অসময়ে বৃষ্টি চলে আসলে এই জামা কাপড় নিয়ে অনেক অসুবিধা হয়ে যায়। যার মনে করে একটা ঘর তার তো ভীষণই অসুবিধা হয়ে যায়। আমার যেমন একটাই ঘর, একটা ঘরেই সবকিছু করি, তাই আমার একটু বেশি অসুবিধা হয়। তো সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি। আর আজকে বৃষ্টি নেই, কিন্তু হাওয়া আছে, শুকিয়ে যাবে। তো আজকে আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কতটা উঠোন ঝাড়তে লাগে, মানে উঠোন বারান্দা সবকিছু মিলেই। প্রথমে ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে বারান্দা শুরু করেছি। তো এই বারান্দাটা না, সামনেও আমার বারান্দা আছে, সেটা কিন্তু ঝেড়ে নিয়েছি। কথা দুটো বারান্দা মিলে আমার একটা উঠোন হয়ে যাবে। তারপরে দেখো আমার সামনটার মধ্যে আবার ঝাড়ু দিচ্ছি, এটাও একটা উঠোন। এটা হচ্ছে একদম আমাদের রাস্তার সামনে উঠোন। তো উঠোনটা ঝাড়ু দিয়ে রাস্তাটাও ঝেড়ে নিচ্ছি, প্রতিদিন এই রাস্তাটাও ঝাড়ি। সত্যি আমার কথা ফুরিয়ে যাবে, কিন্তু আমার উঠোন ঝাড়া শেষ হবে না। মানে আমার এতটা বড় উঠোন, যদি সম্পূর্ণ উঠোনটা লম্বা থাকতো না, অনেকটা বড় হতো। মানে একদম কি বলবো, মানে না দেখার নয়। তো আমাদের যেহেতু মানে সামনে উঠোন আছে, পিছনে উঠোন আছে, আবার রাস্তাঘাট গুলো সেগুলো ঝাড়তে লাগে। আর এখন বাড়ির মেন উঠোনটা ঝাড়ছি আমি। দেখো পিছনে আমার শাশুড়ি মায়ের ঘর, আর এটা হচ্ছে মেন উঠোন। আর তোমরা দেখলে তো বুঝতেই পারবে, বাড়ির লোকজন হাঁটাচলা করছে, আমার শাশুড়ি মা আর সবাই। আজকে যখন ঘর ঝাড়ু দিয়েছি, অনেকগুলো নোংরা বেরিয়েছে, তো সেগুলো আগে বস্তা করে ফেলে দিয়ে আসলাম। আর দেখো রোদ্দু উঠে গিয়েছে, মানে এত গরম পড়ছে কয়েকদিন থেকে। মানে রোদের তাপটা বেশি না, কিন্তু এত মানে গরম পড়েছে, থাকা যাচ্ছে না। দুদিন রাত্রেবেলা ঘুমোতে পারিনি, তার মধ্যে কারেন্ট ছিল না। আর আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, এখন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে ভয়েসটা দিচ্ছি, নিশ্চয়ই তোমরা শস্যের শব্দ শুনতেই পারবে। আর এখন দেখো, এই যে বললাম আমার কথা শেষ হবে, কিন্তু কোনো কাজ শেষ হবে না। মানে আমার উঠোন ঝাড়া শেষ হবে না। দেখো কতটা কথা বলে নিলাম, কিন্তু আমার উঠোন ঝাড়া হচ্ছে না। যে কোনো শ্বশুর বাড়িতেই বাড়িতে কোনো বৌদের অধিকার থাকে না, কিন্তু কাজের অধিকার ঠিক থাকে। এই যে উঠোনটা ঝাড়ছি, শুধু আমার ভাগ নিয়ে কিন্তু আমি ঝাড়ছি না, সবার ভাগাভাগি গুলো নিয়েই আমি ঝাড়াঝাড়ি করছি। এখানে কোনো ভাগ নেই, নিজের মনে করে সবার ভাগের কাজগুলো করছি, কিন্তু এখানেও খারাপ দেখো করেও নাম নেই। যাই হোক, তাতেও আমার কোনো যায় আসে না, আমি খুশি মনে এই কাজগুলো করি, আমার কোনো কষ্ট হয় না, আমার কাজ করতে আমার ভালোই লাগে। আমরা দুজন যাই এক কলে পারে কাজ করি, কিন্তু আমার জায়ের একদম আগেই হয়ে যায়, আমার না অনেক লেট হয়ে যায়, কেন জানি না। আমি না চটপটিয়ে কোনো কাজ করতে পারি না, আমি আস্তে ধীরে কাজটা করব, কিন্তু সেটা একদম সুন্দরভাবে নিখুঁত ভাবে করবো, আমার জন্য কাজে কোনো ভুল থাকে না। তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে ব্রাশ করতে করতে বাগানে আসলাম, আর এসে দেখি না, মানে কুমড়ো শাকের মতন কিছু একটা আমার শ্বশুর মশাই লাগিয়েছে। তো কি শাক আমি এটা বুঝতে পারলাম না, তারপরে আমি জানতে পেরেছি এটা চাল কুমড়ো। আমি গোনাগত কয়েকটা গাছপাতাকে চিনি, কিন্তু খুব একটা বেশি কি আমি চিনি না, তাই আমার একটু না। কুমার শাকের ফুল এরকম হয় না। এটা কুমড়া শাকের ফুল হয় তাইলে? এটা হচ্ছে দুষ্কষি হবে, না হলে ঝিঙা হবে। আমি তো তা চিনি চিনি, কিন্তু আমার বরকে দেখি ও একটুকুও চেনে না। ও নাকি বলতেছে এগুলো নাকি ঝিঙ্গা, মানে হাবিজিবি, মানে যা মনে আসতেছে তাই বলতেছে। তো পরে আমি বড় জাকে জিজ্ঞাসা করলাম এটা কি গাছ, বড় যা বললো চাল কুমড়ো। তারপরে বাগান থেকে একেবারে কয়েকটা খড়ি নিয়ে আসলাম রান্নার জন্য। আর আমাদের খড়ি কিন্তু অনেক, আমার শ্বশুর মশাই পুরো বাগান ভর্তি খড়ি, আমাদের খড়ির কোনো অভাব নেই, বাড়িতে আমাদের অনেক খড়ি। স্নান করে এসে আগে সিঁদুর পরে নিলাম, এখন যদি সিঁদুর পরা না হয় তাহলে সারাদিনে কখন করব কোনো ঠিক নেই, কাজের মধ্যে থাকি, আর সিঁদুর না পড়লে সারাদিনে অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে, মনে হয় কি। এখন স্নান টান করে ঘরে আসলাম, আর বৃষ্টিও চলে আসলো। আর ওরা দেখো, মানে জামা কাপড়গুলো তো শুকোয় নেই, সেই জামা কাপড়ের জন্য ওই যে দড়ি দিয়ে এখন তার বানাবে জামা কাপড় মেলে দিতে। তো স্নান টান করে আসলাম, আর এদিকে বৃষ্টি চলে আসলো। তুমি বাজারে যাবে না? কখন বাজারে যাবে? এখন কিন্তু 10:30টাই বাজে, 10:30টা বাজে, কখন বাজারে যাবে? খেলা করছো? আজকে কিন্তু দুষ্টামি করা যায় না, ঠিক আছে? এই যে আমি ব্যথা পাচ্ছি, দুষ্টামি করা যায় না কথা বললাম, ও বেশি বেশি করে দুষ্টামি করছে। তাহলে দেখো, তাহলে একে আমি কিভাবে ঠিক করব? আমাকে মারছে ধরে কিভাবে। তাড়াহুড়োতে একদমই খেতে পারি না, তো ও দুধ মুড়ি খেয়ে বাজারে গেল, তারপরে এই ফাঁকে একটু ফাঁকাচ্ছি ফাঁকাচ্ছি বলতে ছেলেকে নিয়ে আসি, তো এই ফাঁকে আমিও দুধ মুড়িটা খেয়ে নিচ্ছি। বাজার নিয়ে কি বাইরে থাকবে?
দেখো শুধু মাছ নিয়ে আসলো, কিছু শাক টাক তো নিয়ে আসতে পারতে। না বললে কিছুই আসবে না। কি বলবো তুমি জানো না? গতকালকে শাক আনছিলাম, অনেক কথা হয়েছে, সময় নেই হাবি যাবি, এর জন্য আজকে আর শাক টাক না, শুধু মাছ। ওই মাছের শুধু ঝোল বানিয়ে দিব, আমার কোনো চাপ নেই, যা আমার তো করবা একটা করো। দিয়ে হলে হবে। চলো। তোমারই তো ঝামেলা বেশি। বড়ের দায়িত্ব শেষ, মাছ দিয়ে এখন মানে সবজি টবজি ধরে দিল, বড়ের দায়িত্ব শেষ। এই মাছ দিল, এখন মাছ ধরিয়ে দিল, এখন তুমি রান্না বান্না করো, খাবার টাবার পরিবেশন করো, মানে দায়িত্ব শেষ। ঠিক আছে, তাই করব, এখন গিয়ে রান্নাই করি, আগে দিয়ে নিয়ে আসবো। দুদিন থেকে দেখো বৃষ্টিতে একদম উনুনটা একদম ভিজে গিয়েছে, মানে অনেকক্ষণ থেকে চেষ্টা করছি জ্বালানোর, কিন্তু জ্বলছে না। দেখো ভিতরটা একদম ভিজে, জল পড়ে একদম মানে ড্যাব ড্যাবা হয়ে গিয়েছে। তো এটা একটু জ্বালানোর তো সময় লাগবেই, কারণ যদি বৃষ্টি না হতো তাহলে তো তাড়াতাড়ি ধরে যেত, জ্বলতো। আর বৃষ্টির কারণে একদম ভেজা, এই জন্য না দেখো নিচটা কতটা ভিজে গিয়েছে এতটুকু পর্যন্ত। এর জন্য অনেক চেষ্টা করছি, জ্বলছে না, অনেকক্ষণই সময় লাগলো এই উনানটা জ্বালাতে। আর গ্যাসটাও নাই, কখন শেষ হবে কোনো ঠিক নেই, দেখা গেলো যে রান্না করতে করতে গ্যাসটা শেষের দিকে। অনেক কষ্ট করে উনান ধরিয়ে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর আজকে উনানটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট করে উনানটা জ্বালিয়েছি। তারপরে উনান জ্বালানোর পর ভেবেছি যে আজকে মনে হয় গ্যাসের মধ্যে রান্নাটা করলেই ভালো হতো, মানে একটা প্রস্তুতি নিয়েছিলাম তো যে আজকে উনানে রান্না করব। এখন পটল ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে করবো মাছের ঝোলটা। কথা কি বলি, ওই যে ও কথা বলতে সাইড পাশে, মানে আমি এমনিতে কথা বলতে পারি না থাকে, ও এখন নকল করার চেষ্টা করে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ও মা রান্না করছে, এখানে চেয়ার নিয়ে বসে আছে কথা বলার জন্য। স্নান করলো রেডি হয়ে এখনই বেরিয়ে পড়বে, কিন্তু তার মধ্যে দেখো বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টি হলে সর্বনাশ, ও গাড়ি চালাতে পারে না, কারণ ওর গাড়ির পথটা নেই আর ও আটকায় পড়ছে। তো কি করবো, যেহেতু আটকায় পড়ছে ভিডিওটা করে দেবো। আমার এদিকে রান্নাটা কমপ্লিট, একটু মাছের ঝোল করেছি। আর আমার সন্ধ্যাবেলার পর যে এত মাথাটা ধরছে এখন, তো এখন বাজে মোটামুটি 10টার কাছাকাছি। আর আমি দেখো তেল দিয়ে দিলাম একা একা একটু। আর এখন দেখো মানে আমার ছেলে ফোন করে বাবাকে বলেছে যে বিরিয়ানি লাগবে। তো ওর বাবা, আমি বলেছি লাগবে না খেতে, কিছুদিন আগে খেয়েছে, মনে 1 সপ্তাহ হয়নি। তো ও বিরিয়ানি না পেয়ে খুব কান্নাকাটি, এর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আর ও এতটাই খুশি বিরিয়ানি পেয়ে, আগেই বসে পড়েছে খেতে। ওর বাবা আর ও খাবে, আমি তো খাই না মাংসের কিছু। তো দেখো ওর বাবা, দেখো মানে আমার ছেলে যে শশাগুলোও খুব ভালোবাসে খেতে, ও মানে সবই খায়, বিরিয়ানিটা এতটাই ওর পছন্দ। আর ওর বাবাকে ফোন করে বলে, বাবা লেগ পিস নিয়ে এসে তো মুরগির। দেখো তুমি ধরবে না, চামচ নাও, চামচ নিয়ে খাও। সারাদিনটাই ঘুমায়নি, সারাদিনটাই কিন্তু ঘুমায়নি, ও বিরিয়ানির জন্যই অপেক্ষা করে আছে কখন ওর বাবা বিরিয়ানি নিয়ে আসবে। দেখি কেমন খাচ্ছ, এদিকে দেখাও মাকে কিভাবে খাচ্ছে, কেমন হয়েছে তাকাও, ভালো করে বলো। বাবা মা দিকে দেখো। হায় ভগবান, ও এমন করেই খায়, ওই চিকেনের লেগ পিসগুলো এইভাবেই খায় ও। কেমন হয়েছে বাবা? ও খুব ভালোবাসে, ও মনে হয় পৃথিবীতে যদি কোনো পছন্দের জিনিস থাকে সেটা হচ্ছে চিপস আর বিরিয়ানি, তাই না বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে না, তুমি একা খেতে পারবে, পাপা তো খাবে একটুখানি। এটা পেঁয়াজ। তো বন্ধুরা আমার ছেলে তো বিরিয়ানি খাচ্ছে, তো আমরা ভাত খাবো, 10টায় বেজে গিয়েছে, খাওয়া দাওয়া করে নিবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই পর্যন্ত। সারাদিনে কী করলাম না করলাম টুকটুক তো শেয়ার করলামই। আর আজকে তো বর নিয়ে এসেছে বিরিয়ানি ছেলের জন্য, তো ছেলে তো খাচ্ছেই। ঠিক আছে, আবার নতুন ব্লগে দেখা হবে, তো টাটা।